শাক বাগার দিচ্ছি গাইস, পুড়ে যাচ্ছে কিনা জানি না আমি। এইমাত্র শাকটা বাগার দিয়ে নিয়ে আসলাম, দেখেন কি পরিমাণ ধোয়া। অবশ্য লবণটা টেস্ট করি নাই, যাই হোক টুকটাক দেখা যাচ্ছে, ভাতের সাথে খাইলে বুঝবেন কীরকম লাল হয়েছে এটা। আমি আজকে কি আইটেম রান্না করছি সেগুলো আপনার সাথে দেখাই। দেখেন গাইস, দেখেন এখনই রান্না করলাম ডিম দিয়া, ফুলকপি, পরে হচ্ছে যে আলু, এখানে হচ্ছে ভাত, একটু পর খাবো আমি নামাজ পড়া গোসল কইরা। এখানে হচ্ছে জলপই দিয়ে ডাল রান্না করছি। আজকের আইটেম হচ্ছে আমার এগুলা, একটু পর আমি খাবো, একটু খিদা লাগছে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। গাইস দেখেন আমার কি অবস্থা, সকাল 12টা বাজে উঠছি, ওইটাই হচ্ছে রান্না বান্না শুরু করছি, নাস্তা সেরা। নাস্তার ভিতরে আমি খাইছিলাম রুটি, পাউরুটি দোকান থেকে নিয়ে আসছিলাম। তো যাই হোক, আমার একটু ঠান্ডা লাগছে, কথা বলতে পারতেছি না। গাইস অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে আসছি, প্লিজ আপনারা সবাই একটু দেখবেন এবং সাপোর্ট করবেন আমাকে। আর হ্যাঁ, আপনারা তো জানেনই আমি অনেক আগে একটা ভিডিও আপলোড করছি, কি বিষয় আর কেনই আমি বলবো এখন। এই যে গাইস, আমি দেখতেই পারছো আমার পেট বড় হয়ে গেছে। বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার হচ্ছে এখন 7 মাস চলতেছে, তো সবাই দোয়া করবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন। যাই হোক, এখন আমি অনেক বেলা হয়ে গেল, গোসল কইরা পরে এখন ভাতও বেড়ে নিচ্ছে এসে। এই যে লাল শাক, হচ্ছে যে ডিমটা যে অর্ধেক, ফুলকপি, আলু। আগে আমি দেখাই লাল শাকটা দিয়ে মাখায়া যে কীরকম লাল হয়েছে। দেখেন আমি এটার পানি ফালাই নেই, তার জন্য হয়তো রংটা রয়ে গেছে, আর নাহলে তো রং হইতো না। এই যে ভালোই মজা হয়েছে। আমার শাক দিয়ে খাওয়া ডান। এখন হচ্ছে ফুলকপিটা আলুটা দিয়ে মাখাই, আলুটা জলপাই, যে জলপাইটা অনেক টক আছে। ওটা হচ্ছে জলপাই ডিম, নানা শ্বশুর আনছিল কালকা খাবে বলে, তো আর খাওয়াইতে পারিনি, আমরাই খাইয়ে ফেললাম। টক আছে গাইস, সেই টক হয়েছে। সাহেবে খাইতে পারবো কিনা জানি না, অনেক টক হয়েছে। তার হচ্ছে লাইটের পাওয়ারও কম, একটা লাইট অন্ধকার হচ্ছে গাইস, কিছু মনে করেন না, ভিডিওটা সবাই দেখবেন আমার। আমি খাওয়া শেষ করি, সবাই ভালো থাকুন, অন্য আরেকটা ভিডিওতে আরও কথা হবে। আল্লাহ হাফিজ।